বাংলাদেশে গিয়ে ভয়াবহ অভিজ্ঞতা বেলঘরিয়ার যুবক সায়ন ঘোষের। গত 23শে নভেম্বর ঢাকায় গিয়েছিলেন বেলঘরিয়ার সায়ন ঘোষ। 26শে নভেম্বর ফেরার আগের দিন নির্যাতনের শিকার, ইট পাথর দিয়ে আঘাত, কেড়ে নেওয়া হয় মোবাইল। বাংলাদেশের পুলিশের কাছেও মেলেনি সাহায্য। ভারতীয় জেনেই আক্রমণের শিকার বলছেন সায়ন। বরুণ সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বরুণ, এ তো ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছেন এই যুবক। একেবারেই দেখো, ভয়াবহ অভিজ্ঞতার কথা তিনি জানিয়েছেন আমাদের। সেই অভিজ্ঞতার কথা কিন্তু তিনি জানাতে গিয়েও তিনি কিন্তু প্রতি মুহূর্তে শিহরিত হয়ে উঠছেন। তার কারণ সেই যে তার ট্রমা, অর্থাৎ সেই দিনকার যে ট্রমা কিভাবে কাটাবেন সেটাই এখন তিনি চিন্তা করে পারছেন না। তার কারণ তিনি বাংলাদেশে 23 তারিখ গিয়েছিলেন, 26 তারিখ তার ফেরার কথা ছিল। সেই 26 তারিখ যখন তিনি ফিরবেন তার আগে তার যে যাদের বাড়িতে তিনি গিয়েছিলেন তার বন্ধুর বাড়ি, সেখানে কিন্তু তিনি তাদের সঙ্গে বাজারে বেরোন। তারপরে সেখানে কিছু যুবক, বাংলাদেশি কিছু যুবক তাকে ঘিরে ধরে এবং তার কাছ দিয়ে মোবাইল, তার টাকা পয়সা যা আছে সমস্ত কিছু কেড়ে নেন এবং ব্যাপকভাবে মারধর করেন তাকে। বলা হয় সে শুধুমাত্র ভারতীয়, ঠিক সেই কারণে তাকে মারধর করা হচ্ছে এবং কেন তিনি বাংলাদেশে এসছেন এই নিয়ে কিন্তু তাকে ব্যাপকভাবে মারধর করা হয়। এরপরে কিন্তু তিনি বিভিন্ন জায়গায়, তার আরো অভিজ্ঞতা হয় যে বিভিন্ন জায়গায় তিনি যখন এই নিয়ে বিচার চেতে যান, অর্থাৎ পুলিশের কাছে তাদের যে নম্বর আছে, হেল্পলাইন নম্বর, সেখানে যখন তিনি যান সেখানেও কিন্তু তাকে কোনো রকম সাহায্য করা হয়নি। উল্টে তিনি কেন এই দেশে এসছেন সেটা নিয়ে কিন্তু তারা প্রশ্ন তোলেন। পাশাপাশি তিনি যখন সশরীরে থানায় যান সেই সময়ও কিন্তু তার থানায় কোনো রকম অভিযোগ নেওয়া হয়নি। উপরন্তু বলা হয়, তাকে আদেশ করা হয়, তাকে বোঝানো হয় তিনি যেন বাড়ি ফিরে যান এবং এই নিয়ে কোনো কথা যেন কারোর সঙ্গে শেয়ার না করেন। তিনি হসপিটালে গিয়েও কিন্তু একই রকম সম্মুখীন হন। বিভিন্ন হসপিটাল তিনি ঘুরেছেন, সেই বিভিন্ন হসপিটাল যখন তিনি ঘুরছেন কেউ তাকে কিন্তু সেই তার ক্ষতস্থান যেখানে সেলাই পড়বে সেই জায়গাগুলোও কিন্তু কেউ দেখে দেয়নি। বিভিন্ন হসপিটাল ঘুরে যখন তিনি প্রাইভেট হসপিটালে গেছেন তখন তাকে বলা হয়েছে এটা পুলিশের মামলা, তারা কিছু করতে পারবে না। সরকারি হসপিটাল গেলে তারা দেখতেই চায়নি। পরবর্তীকালে ঢাকায় একটি হসপিটালে তিনি যান এবং ঘুষের বিনিময়ে, তিনি যেটা অভিযোগ করছেন টাকার বিনিময়ে কোনো মতো তার যে ক্ষতস্থান সেই ক্ষতস্থানে সেলাই করে তাকে কিন্তু সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে তিনি যখন সেই বাড়িতে, অর্থাৎ যে বাড়িতে তিনি গিয়েছিলেন সেই বাড়িতে ফিরে আসেন, সেই সময় কিন্তু সেই বাড়িতে উপস্থিত হয়ে যায় বাংলাদেশি বেশ কিছু লোক এবং তাদের বলে কেন ভারতীয়কে আশ্রয় দেওয়া হয়েছে। ঠিক সেই কারণেই তাদের উপরেও কিন্তু চড়াও হতে চায়। তখন কিছু মানুষ তাদের আটকে বলা হয় এক্ষুনি যেন তিনি এখান থেকে বেরিয়ে যান। এই চরম অভিজ্ঞতার শিকার হয়ে গতকাল তিনি কিন্তু গেদে বর্ডার হয়ে তিনি বাড়ি ফিরেছেন বেলঘরিয়ার বাড়িতে এবং এখনো কিন্তু তার যে ট্রমা সেই ট্রমা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেননি। তিনি বারবার যেটা চাইছেন কেন্দ্র সরকার হস্তক্ষেপ করুক এবং কেন্দ্র সরকার কোনো একটা ব্যবস্থা করুক। তার কারণ যে ধরনের ঘটনা বাংলাদেশে তার তিনি সাক্ষী হয়েছেন সেই ধরনের ঘটনার পর ভারতীয়রা বাংলাদেশে কতটা নিরাপদ বা কতটা যেতে পারবে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে ইতিমধ্যেই। ধন্যবাদ বরুণ। আমরা কথা বলছিলাম, আমাদের প্রতিনিধি বরুণ সেনগুপ্ত ছিলেন আমাদের সঙ্গে। যে আক্রান্ত সেই যুবক সায়ন ঘোষ কি বলছেন একবার শোনাই আপনাদের। জি, আমি 26 তারিখ রাতে আমার ফেরার কথা ছিল আমার দেশে। তো তার আগে আমার বন্ধু বলে যে ভাই চল একটু ঘুরে আসি, তুই তো আজকে চলে যাবি শেষ দিন, তো একটু ঘুরে আসি। তো সেই জন্য রাত 1:30টার সময় আমরা বেড়াই, একটু বাজারের দিকে যাই। তো ঠিক ওর বাড়ি থেকে একটু বেড়ানোর পরেই আমাকে 5-6 জন ঘেরাও করে আমার পরিচয় জানতে চায়। আমি বলি আমি ইন্ডিয়ান। তারপরে তারা আমাকে টেনে নিয়ে যায়, আমার পকেট ছিনতাই করে আমার ফোন নিয়ে নেয়, আমার টাকা পয়সা নিয়ে আমাকে মারধর করে। আমার বন্ধু আমাকে বাঁচানোর চেষ্টা করে, সেও আসে, তাকেও সম্পূর্ণভাবে আঘাত করে দেয়, ক্ষত করে দেয়। আমার চোখে চাকু দিয়ে মারার চেষ্টা করে, আমি সরে গেছিলাম বলে এখানেও আমার চাকুর আঘাত লাগে। মানে প্রশাসনেরও কোনো সাহায্য পাওনি? প্রশাসনের আমি কোনো একদম মানে কি বলবো, মানে প্রশাসন ছেড়েই দিয়েছে। প্রশাসন বলে কিছু নেই বাংলাদেশে। একটা প্রাইভেট হসপিটালে যাই, সেখানে বলে এখানে সার্জন নেই, এখানে সেলাই দেওয়া যাবে না। তো আরেকটা হসপিটালে যেখানে সার্জন আছে সেটাও প্রাইভেট, সে বলে আমরা তো করে দেবো কিন্তু তুমি কোনো পুলিশ কেস করতে পারবে না। যখন ঢাকা মেডিকেলে যাই সেখানেও আমাকে এই শুধু দুটো সেলাই করানোর জন্য আমাকে মিনিমাম 2 ঘন্টা আমাকে ঘুরতে হয়, দুটো সেলাই করানোর জন্য। অনেক বিনতি করতে হয়, অনেক মানে কি বলবো, মানে টাকা ওখানে ঘুষও খাওয়াতে হয় আমাকে হসপিটালে। তারপরে গিয়ে আমার চিকিৎসা হলো, মানে জাস্ট সেলাইটুকু দিয়ে ছেড়ে দিত, কোনো অ্যান্টিবায়োটিক কিচ্ছু দিল না। পরের দিন সকালই ওখানকার এলাকার নেতা বলুন বা মানুষজন বলুন বা গণ্যমান্য ব্যক্তি, উকিল, সবাই ওখানে চলে আসে। এসে
আমার ফ্রেন্ডের ফ্যামিলিকে মারাত্মকভাবে শাসায়, ভয়ানকভাবে শাসানো। আগেও গেছিলাম যখন হাসিনা সরকার ছিল, তখন আমি গেছিলাম, তখন এরকম কোনোদিনও ঘটেনি আমার সঙ্গে, বা এরকম কোনো ঘটনা আমি দেখিও নি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।